হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 7 কলেজ ভর্তি পরীক্ষার জন্য কি বই পড়বা বা কি বই পড়লে মোটামুটি ভালো একটা পরীক্ষা দেওয়া যায়, ওইটা নিয়ে আলোচনা করব। তো শুরু করি। তো 7 কলেজ তোমরা জানো কোন কলেজ? আমি প্রথমে বলে দিই। প্রথমে হচ্ছে ৭টা কলেজের ভিতরে ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ আর হচ্ছে বাংলা কলেজ। এই ৭টি কলেজ নিয়ে ৭টা কলেজ গঠিত। তো বর্তমানে যেহেতু ইউনিভার্সিটি হওয়ার কথা চলতেছে, জানি না কি হয়। তো তোমরা এসব কথা বাদ দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো। তো প্রথমে হচ্ছে ৭ কলেজের জন্য যে প্রশ্ন ব্যাংকটা পড়বা, তো আমি বাজারে দেখছি, আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম, তো ওই সময় হচ্ছে দেখছিলাম জয়কলির একটা অপশন নাকি পাওয়া যায়। তো তোমরা হচ্ছে জয়কলির এই কোশ্চেন ব্যাংকটা নিয়ে বিগত বছরে কি আসছে ওই টপিক ধরে অ্যানালাইসিস করে পড়বা। ৪টা অপশন এমসিকিউ, বিশেষ করে যেহেতু এমসিকিউ পরীক্ষা হয় ১০০ মার্কের, আর নেগেটিভ মার্ক নেই। যদি ইউনিভার্সিটি হয় তাহলে হচ্ছে নেগেটিভ মার্ক হবে, এটা মাস্ট। এখন যেহেতু নেগেটিভ মার্ক নিয়ে তোমরা হচ্ছে এমসিকিউ গুলো ভালোভাবে অ্যানালাইসিস করে পড়বা। এই হচ্ছে জয়কলি কোশ্চেন ব্যাংকটা পড়তে পারো। তারপর ২ নম্বরে হচ্ছে মেইন বই এমসিকিউ। তুমি এইচএসসিতে যে টেক্সট বইটা পড়ে আসছো, হুম? ওই টেক্সট বইয়ের পিছনে বা মেইন বই যে ইম্পোর্টেন্ট লাইনগুলা, তো ওইগুলা হচ্ছে ভালো করে পড়বা। বিশেষ করে মেইন বই এমসিকিউ কিন্তু একেবারে হুবহু চলে আসে অ্যাডমিশনে। তো ওইগুলা পড়তে পারো। আর সাজেশনের ক্ষেত্রে হচ্ছে বলতে গেলে, হ্যাঁ, আর হচ্ছে সাজেশনের যে কথাটা বলছিলাম, এটা হচ্ছে তুমি জয়কলি বলো, এসপেক্ট সিরিজ বা যেকোনো বইয়ের পিছনে বিগত সালে যে টপিকগুলো আসছে, ওই টপিকগুলা অনুসারে অনেক রিলেটেড মানে পড়া দিয়ে থাকে। তো ওই টপিকগুলা খুব ভালো করে পড়ে ফেলবা। কারণ হচ্ছে ওইগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওইখান থেকে চলে আসে প্রশ্ন। আসার সম্ভাবনা অনেক। মেইন বেশি কথা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে এনালাইসিস করলে আরকি কমন পাওয়া যায়। আর হচ্ছে ওই রিলেটেড যে টপিকগুলো ওইগুলো পড়ে ফেলবা। আর ৪ নম্বরে যেটা আছে বি ইউনিটের জন্য, এটা স্পেশাল রিসেন্ট যে জিকে গুলা ওইগুলা পড়ার চেষ্টা করবা। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, তারপরে আছে, তাহলে তো আমি এগুলা প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার এগুলো আরকি পড়তে পারো। এই তো যদি এই রিলেটেড আর কোনো আ প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখবা। আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।